এরা হিন্দু ধর্মের শত্রু, এরা পাপিষ্ঠ, এরা পাপাচারী। এদেরকে ভালো করে চিহ্নিত করুন, এদেরকে ভালো করে চিনুন। আপনি জানুন, আপনি যদি সনাতন ধর্মের মানুষ হন তাহলে এদেরকে বুঝবার চেষ্টা করুন। একটা মহিলা সেই দিন জোর গলায় বলছে, ওই যে কৃষ্ণ যদি পাশের বাড়ির মেয়ের দিকে নজর দেয় তবে আমরা করলে কেন দোষ, এইসব বলে লজ্জা শরমের মাথা খেয়েছে। দাঁড়িয়েছে কৃষ্ণ লীলা কীর্তন করতে, রাধা গোবিন্দের লীলা কীর্তন করতে দাঁড়িয়েছে, অথচ তার নামে বদনাম করছে। শুধু একজন নয়, ওই যে লস্কর না তস্কর, শুধু একজন নয়, শুধু একজন হলে মোকাবেলা করা যেত, এমন লাখ লাখ তৈরি হয়ে আছে সনাতন ধর্মের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, আমাদের বাড়িতে এসেছে, তার মানে অর্থ এটা, আমাদের বাড়িতে এসেছে, আমার বাড়ির বাবার বদনাম করছে, মায়ের বদনাম করছে, আর আমি পয়সা দিয়ে তারে কিনে নিয়ে আইসি। বলো না গো রাধে রাধে, এই অর্থ হলো না? লস্কর না তস্কর, তারে কিনে নিয়ে আইসি। এবার আমার বাড়িতে এসেছে, এসে কীর্তন করেছে, আমার বাবার বদনাম করছে, মায়ের বদনাম করছে, আমার মাকে যা খুশি তাই বলছে, আমার ঠাকুর তাকে যা খুশি তাই বলছে। আর এবার আমরা হরি বল, সত্য বলেছে গো, বাপ রে বাপ। আরে পয়সা টয়সা দিয়ে তার এবার পাঠিয়ে দিলাম, খুব সুন্দর, খুব ভালো, তোমার মতন এত ভালো কীর্তনিয়া পৃথিবীতে নাই। বলো না গো রাধে রাধে। কার কাছে ভালো জানো? ওই যে শত্রুপক্ষের কাছে যেমন ভালো, রাবণের পক্ষে যেমন ভালো, কৌরবের পক্ষে যেমন ভালো, অধর্মের পক্ষে যেমন ভালো, মিথ্যাচারীর পক্ষে যেমন ভালো, নাস্তিকবাদীর কাছে যেমন ভালো, ইসলাম ধর্মের কাছে এরা ভালো, অন্য ধর্মের কাছে এরা ভালো। কেন ভালো হবে না? কারণ আমাদের সনাতন ধর্মের বদনাম করছে, ওরা রস পাচ্ছে, এই জন্য ওদের কাছে ভালো হবার জন্য বিরাট একটা সমালোচনার শিকার হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। কত বড় দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুরঘুর করছে দেখছো? হ্যাঁ, এরা সূচ হয়ে ভেতরে ঢুকছে, ফাল হয়ে বেরোতে চাইছে সনাতন ধর্মের। আসলে এদের ধর্ম এদের কাছে নাই, এদের কাছে ধর্মের বিপরীতে অন্য কোনো কিছু আছে, অধর্ম প্রবেশ করাতে চায়। অন্য কোনো বাদ, বুদ্ধবাদ, নাস্তিকবাদ প্রচার করাতে চায়। এটা হলো আসল উদ্দেশ্য।